জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা নিয়ে মতবিরোধ অবশেষে ভেঙে গেল নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা। জানাবো রাইসির মৃত্যুর পরে এবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরানি প্রশাসন। এদিকে আল আদওয়া হাসপাতালে পান করার জন্য এক ফোঁটা পানিও নেই, তীব্র যুদ্ধ করছে হামাস ইসরায়েল। এরপর থাকবে নেতানিয়াহু গ্যালন্ত ও হামাসের 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আইসিসি। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফিকি ও সুপারহিরোদের অবদান, এ নিয়ে বেরিয়েছে একটি বিশেষ প্রতিবেদন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোথা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজা নিয়ে বেড়ে যাচ্ছে বিরোধ, অবশেষে ভেঙে গেল ইসরায়েলের মন্ত্রিসভা। টানা 7 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ এই আগ্রাসনে 35,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এরপরও হামাসকে পরাজিত করতে পারেনি এই ইহুদিবাদী ইসরায়েল। এরই মধ্যে গাজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। এছাড়া যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ নিয়ে কি হবে তা পরিকল্পনা তৈরির জন্য ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের মধ্যে চাপ বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় নেতানিয়াহুর মন্ত্রিসভায় দেখা দিয়েছে ভাঙনের সুর। গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি না করা হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্তস। অবশ্য যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের উপরে চাপ দিচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় যুদ্ধোত্তর পরিকল্পনা নির্ধারণ না করলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্তস। আর এই পরিকল্পনা প্রস্তুতের জন্য আগামী 8 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। অন্যদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগামী 8 জুনের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে ব্যর্থ হলে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্তস। এবারে ইরানি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। রোববার একটি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাওয়ার সময় এক দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। তার মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 28 জুন এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফলে দেশটিতে আগামী 29 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে সোমবার বিবিসি, রয়টার্স সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি কেউই আর বেঁচে নেই। হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি এবং প্রদেশ নেতাদের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম ছিলেন। ইব্রাহিম রাইসি ইরানের 8ম প্রেসিডেন্ট ছিলেন। একাধারে তিনি রাজনীতিবিদ, বিচারক। রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। আল আদওয়া হাসপাতালে পান করার জন্য এক ফোঁটা পানিও নেই, তীব্র যুদ্ধ করছে হামাস ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনা ও হামাসের মধ্যে তীব্র যুদ্ধ অব্যাহত রয়েছে। সেখানে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও আর্টিলারি ব্যবহার করে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছে হামাস। তাদের সচ্ছল অল্প কিছু ক্ষেপণাস্ত্র ও রকেট বিশ্বের অত্যাধুনিক অস্ত্রের মুখে দাঁড়িয়ে নিজেদের ভূখণ্ডের অধিকার রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছে হামাস। বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবিরে অব্যাহতভাবে হামলা করেছে। শিশু ও নিহত হয়েছেন 37 জন। নুসৈরাত শরণার্থী শিবিরেই নিহত হয়েছেন কমপক্ষে 31 জন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে প্রকৃতপক্ষে গাজায় কি পরিমাণ মানুষ মারা গেছেন বা যাচ্ছেন সেই সংখ্যা নিশ্চিতভাবে এখনো বলা সম্ভব নয়। ডাইরেক্টস উইদাউট বর্ডার্স রিপোর্ট করেছে যে আল আদওয়া হাসপাতালে পান করার জন্য এক ফোঁটা পানিও নেই। ফলে সেখানে চিকিৎসা নিতে যাওয়া আহত মানুষদের কি অবস্থা তা সহজে অনুমেয়। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি।
ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইহুদি পররাষ্ট্রমন্ত্রী বেনি গ্যান্টোজ এছাড়াও হামাসের 3 নেতার বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আইসিসি। আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালন এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সোমবার বলেছেন তিনি ওই 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে বিচারের অনুরোধ করবেন। যে 3 হামাস যোদ্ধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করা হয়েছে তারা হলেন ইয়াহিয়া সিনোয়ার, মোহাম্মদ দেইব এবং ইসমাইল হানিয়াব। এই গ্রেপ্তারি পরোয়ানা বড় ধরনের একটি ঘটনা। করিম খান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো ধ্বংস সৃষ্টি, মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ বন্ধ করা সহ যুদ্ধের পদ্ধতি হিসেবে দুর্ভিক্ষ সৃষ্টি করা, পরিকল্পিতভাবে বেসামরিক লোকদের টার্গেট করা। তিনি নেতানিয়াহু এবং গ্যালন সম্পর্কে বলেন রাষ্ট্রীয় নীতি হিসাবে তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক ও পরিকল্পিত হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন তারা। করিম খান বলেন তিনি গাজায় হামাস নেতাদের ইয়াহিয়া সিনোয়ার, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং সাংগঠনিক প্রবাসী নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। তিনি বলেন এই 3 নেতার বিরুদ্ধে ধ্বংস সাধন, খুন, পণবন্দি করা, ধর্ষণ এবং যৌন হামলার অভিযোগ আনা হবে। ফিলিস্তিনিদের সঙ্গে আরব নেতাদের মুনাফিকি ও সুপার হিরোদের অবদান। নির্হারা পাখিদের মতো ফিলিস্তিনি মানুষের কোনো ঘর নেই। দশকের পর দশক ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তারা, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। এক্ষেত্রে কিছু আরব রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা অনেকাংশ দায়ী। ফিলিস্তিনিদের কাছে এদিকে কিছু আরব রাষ্ট্রের নেতারা বিশ্বাসঘাতক, অন্যদিকে কিছু মুসলিম দেশের নেতারা সুপার হিরোদের তালিকায় রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং পাকিস্তানের সাবেক ইমরান খান সহ আরো অনেকেই। ফিলিস্তিনে যখন ইসরায়েল অভিযান চালাচ্ছে, কারো কথায় পাত্তা না দিয়ে নির্বিচার শহরগুলো ধ্বংস করেছে, তখন আরব দেশগুলো পূর্ণভাবে এগিয়ে আসছে না। তারা নিজেদের সংকীর্ণ স্বার্থ মাথায় রেখে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কোনোভাবেই তারা নৈতিক অবস্থান থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার প্রমাণ হলো ইসরায়েল এত অপরাধ করার পরও আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না। আরব দেশগুলোর এই আচরণের 2টি কারণ রয়েছে। প্রধান কারণ, আরব নেতারা ইসরায়েলের সামরিক ক্ষমতাকে ভয় পান। বিশেষ করে ইসরায়েল কার্যত একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়, তাদের ভয়টা আরো বেশি রয়েছে। দ্বিতীয় কারণটি হচ্ছে এই শাসকেরা কোনোভাবে পশ্চিমা শক্তিগুলোকে খেপিয়ে তুলতে চান না। এই শাসকেরা ভালো করেই বুঝতে পারেন ইসরায়েল পশ্চিমাদের এক সাম্রাজ্যবাদী সহচর। তার সব দিক হিসাব নিকাশ করে এই সিদ্ধান্তে এসেছেন যেহেতু তারা মার্কিন শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না, পশ্চিমাদের তালে তাল মেলালে অনেক অর্থনৈতিক লাভ হয়, সেহেতু পশ্চিমাদের কথার বাইরে না গিয়ে চলাটাই সব দিক থেকে নিরাপদ।